হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অর নোজোকোমিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য সবচেয়ে বেস্ট মেথড হলো হ্যান্ড ওয়াশিং। কি বলছি? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অর নোজোকোমিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার সবচেয়ে বেস্ট মেথড হলো কি? হ্যান্ড ওয়াশিং। আজকে আমরা প্রপার হ্যান্ড ওয়াশিং কিভাবে করব সেটা শিখব। হ্যান্ড ওয়াশিং করতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? অ্যাকসেসরি যেই জুয়েলারিগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে, যেমন ঘড়ি, তারপর হলো তোমাদের আর অন্য কিছু থাকলে হাতে চুরি টুরি থাকে এগুলো রিমুভ করতে হবে। তারপর আমরা এখন প্রপার প্রসিডিউরে যাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর দিয়েছে, সেটা কি 0 থেকে 11 অর্থাৎ 16 থেকে 11 পর্যন্ত একটা স্টেপ দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর, তার মাধ্যমে আমরা প্রপারলি হ্যান্ড ওয়াশিং করতে পারি। হ্যান্ড ওয়াশিং করার জন্য আমরা টাইম নিব 20 থেকে 30 সেকেন্ড। এখন আসো আমরা প্রথমেই যেটা করব, ওয়েট হ্যান্ডস উইথ ওয়াটার, পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে হাতটাকে ভিজাবো। হ্যাঁ, তার মানে আমি হাতটাকে ভিজাইলাম। তারপর বলছে নাম্বার 1, অ্যাপ্লাই এনাফ সোপ টু ওয়াল সারফেস, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে সাবান দিয়ে আমি হাতটাকে কি করব? নিব, পর্যাপ্ত পরিমাণে সাবান নিব। এখন আমরা প্রসিডিউরে ঢুকতেছি। প্রথমে রাব হ্যান্ড পাম্প টু পাম্প। হ্যাঁ, 1 2 3 4 5 6। তারপর বলছে কি, রাইট পাম্প ওভার দ্য লেফট ডরসাল ইন্টারলিঙ্ক ফিঙ্গার ভাইস ভার্সা, অর্থাৎ ডান হাতটা দিয়ে আমি বাম হাতের পিছনের অংশে রাখবো। তারপর আমি ঘষা মাজা করব 1 2 3 4 5 6। আবার ভাইস ভার্সা, মানে এটা আবার পুনরায় করব 1 2 3 4 5 6। তারপর কি বলছে, পাম্প টু পাম্প প্লামিং, পাম্প টু পাম্প উইথ ফিঙ্গার, পাম্প টু পাম্প ফিঙ্গার ইন্টারলক। এই যে পাম্প টু পাম্প ফিঙ্গার ইন্টারলক 1 2 3 4 5 6। তারপর কি বলছে, ব্যাক টু ফিঙ্গার ক্লোজ পাম্প উইথ ফিঙ্গার ইন্টারলক। এই যে এটাকে আমরা এক হাতের ফিঙ্গার আঙ্গুলের নখগুলো দিয়ে আরেক হাতের আঙ্গুলের নখে ঘষা মাজা করব 1 2 3 4 5 6। এটা আবার ভাইস ভার্সা করব 1 2 3 4 5 6। এখন আমরা রোটেশনাল রাবিং করব। এই যে দেখো, এভাবে শক্ত করে মুষ্টি ধরে এখান থেকে 1 2 3 4 5 6। এটাকে আমরা ভাইস ভার্সা করব 1 2 3 4 5 6। তারপর নাম্বার 7, এই যে এখানে, হ্যাঁ, এই নখগুলো আমরা জীবাণুমুক্ত করব 1 2 3 4 5 6। আবার 1 2 3 4 5 6 হয়েছে। এখন আমরা কি করব, রিন্স হ্যান্ড উইথ ওয়াটার, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাতটা ধুব। তারপর টাওয়াল দিয়ে মুছবো। মুছার পরে আমরা হাতটা কিভাবে রাখবো? এইভাবে রাখবো। কেন এইভাবে রাখবো বলতো? অর্থাৎ